দিনহাটা পুলিশের তৎপরতায় উদ্ধার নাবালিকা। তখন সবেমাত্র সকাল 10টা। দিনহাটা থানার সামনে দিয়ে দুইটি ছেলে এবং একটি মেয়ে কোথাও যেন যাচ্ছে। দেখেই মনে হচ্ছে মেয়েটির বয়স 18 বছরের নিচে। থানার সামনে দাঁড়িয়ে থাকা দুজন সিভিক ভলেন্টিয়ার এবং একজন পুলিশ আধিকারিকের বিষয়টিতে সন্দেহ হয়। তারা তৎক্ষণাৎ তৎপর হয়ে ওঠেন, ডেকে নিয়ে আসা হয় তিনজনকে। তারপরেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। মূলত দিনহাটা পুলিশের তৎপরতায় কোথাও কি রক্ষা পেল একজন নাবালিকা। সূত্রের মাধ্যমে জানানো হয়েছে, মেয়েটির বাড়ি দিনহাটা থানা এলাকায় পক্ষীহাগা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন গ্রামে। সঙ্গে থাকা দুইজন যুবক, তাদের বাড়ি সাহেবগঞ্জ এলাকায়। এরা তিনজনেই কোথাও যেন যাচ্ছিল। পুলিশের জেরার মুখে নাবালিকা মেয়েটি স্বীকার করে নেন, এই ছেলে দুইটির মধ্যে একজন তার প্রেমিক। তারা কোচবিহারের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তারপরে কোথায় যাওয়ার কথা ছিল এই বিষয়ে সম্পূর্ণ চেপে যান নাবালিকা মেয়েটি। মেয়েটির কথা অনুযায়ী তার প্রেমিক বন্ধু কলকাতার একটি কাপড়ের দোকানে কাজ করে, সেই সঙ্গে তার বাবা অভিন রাজ্যে কাজ করে, পরিবারে তার দাদা এবং মা রয়েছেন। কিন্তু সন্দেহ দানা বাঁধে যখন যুবকটিকে জেরা করা হয়। যুবকের কথা অনুযায়ী তিনি শিলিগুড়ির একটি কাপড়ের দোকানে কাজ করেন, কলকাতায় নয়। তারা কোচবিহারের রাজবাড়িতে ঘুরতে আসার জন্য বেরিয়েছিল। ঘটনায় তিনজনকেই আটক করে তাদের পরিবার পরিজনকে খবর দেওয়া হয় দিনহাটা পুলিশের তরফ থেকে। তবে শেষমেশ পাওয়া খবরে এখনও পর্যন্ত তাদের পরিবার থেকে কেউ এসে থানায় যোগাযোগ করেনি। দিনহাটা এবং তৎসংলগ্ন সীমান্তবর্তী এলাকা পাচারের স্বর্গরাজ্য। এখানে এই ধরনের পাচারের সঙ্গে যুক্ত যুবকদের স্থানীয় পাচারকারী বলা হয়। এই দুজন যুবক স্থানীয় পাচারকারী কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে সরাসরি নাবালিকা হওয়ার কারণে পুলিশ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি। পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, কোথায় কিভাবে এই যুবক দুজনের সাথে নাবালিকা মেয়েটির পরিচয় হলো তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রতিটি উত্তরেই রয়েছে অসঙ্গতি। তাই বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হিসেবেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।